আজ আমি এমন এক দরবারে যাচ্ছি যে দরবারের ওসিলায় পুরো দৌলতবাসী ধন্য হয়েছেন। তিনি হচ্ছেন চট্টগ্রামে আগত প্রসিদ্ধ 12 জন আউলিয়ার মধ্যে একজন। হাটহাজারী থানার অন্তর্গত দৌলত গ্রামে এই মহান আউলিয়াটি শুয়ে আছেন। তিনি হচ্ছেন গাউসে সাকলাইন, শামসুল কাউনাইন, আজিমুল বরকত, সুলতানুল আরিফিন, হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি। আমি এবং আমার ছোট ভাই দুজনে মিলে সকাল সকাল একটি সেনজি নিয়ে চলে যাচ্ছি, কারণ আমার ইচ্ছা ছিল শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির পুকুরে গোসল করার। আমি দেশে আসছি এটা হয়তো অনেকে জানে না, কারণ আমি অসুস্থ হওয়ার কারণে হঠাৎ আমাকে দেশে চলে আসতে হয়, যার কারণে অনেকদিন যাবৎ পেজে কোনো রকম ভিডিও বা পিক আপলোড করা হয় নাই। তারপর আমি দেশে আসার সাথে সাথে ডাক্তার কাছে যাই। ডাক্তার তারপর আমাকে 9টা এক্সরে দেয়। তো এক্সরে গুলো করানোর পর আমার ইচ্ছা ছিল আমি সব মাজারে যাব এবং আল্লাহ যেন আমাকে বড় কোনো রোগ থেকে এই আউলিয়াদের ওসিলা হেফাজত করে এই আরজি আরজ করব। তো আমি হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী, হযরত গুলামুর রহমান বাবা ভান্ডারী, হযরত দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী, হযরত জিয়াউল হক মাইজভান্ডারী, হযরত আহমদ নবী দৌলুসার সেখানে গিয়ে জিয়ারত শেষ করে শেষে এইখানে আসলাম। আসার পর নিয়ত করে পুকুরে গোসল করলাম। গোসল শেষ করে মাজারে জিয়ারত করার জন্য উজু করলাম। তারপর জিয়ারত করার জন্য মাজারে প্রবেশ করলাম। এই দরগা নিয়ে বহু মানুষের বহু জল্পনা কল্পনা রয়েছে, কারণ এই মাজারটি প্রায় 500 বছরের পুরনো মাজার। চট্টগ্রামের প্রবীণতম আউলিয়া হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি 500 বছর আগে সুদূরে ইয়েমন থেকে বাংলাদেশে এসেছেন বলে ধারণা করা হয়। তিনি একজন উচ্চ মাকামের আউলিয়া ছিলেন। এই বিষয় নিয়ে অনেক প্রমাণ থাকলেও তিনি সংসার বিমুখ হওয়ায় তার প্রকৃত ইতিহাস নির্ণয় করা কঠিন। ইতিহাসের নিরকে হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহিকে মূল্যায়ন করতে হলে সমকালীন চট্টগ্রাম ও তৎসন্নিহিতের আরাকান রাজ্যের রাজনৈতিক উত্থান পাতান সম্পর্কে আমাদের কিছু মৌলিক বিষয় জানা দরকার। বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ 1340 খ্রিস্টাব্দে চট্টগ্রাম বিজয়ের পর আরব, ইয়ামান, আফগানিস্তান ও তুরস্ক থেকে অনেক মুসলিম সুফি সাধক চট্টগ্রামে এসে ইসলাম প্রসার শুরু করেন। খ্রিস্টপূর্বের 15 শতকের গোড়ার দিকে আরাকান রাজা কর্তৃক চট্টগ্রাম দখলের এই সময়কালের সাথে হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির চট্টগ্রাম আগমনের সময়কালটি অনেকটাই সমসাময়িক বলে মনে হয়। কারণ দৌলত দরবার শরীফ ইতিহাসের পর্যায়ে আলোচনা করলে দেখা যায় এই মাজার শরীফ সংস্কারের বিষয়টি নিয়ে দৌলত দরবার শরীফ কমপ্লেক্সের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী উল্লেখ করেছেন, আমাদের পূর্বপুরুষগণ মাজার শরীফ প্রশস্ত ও মেরামত করার সময় একটি শিলালিপি পেয়েছিলেন। তারা তা থেকে গবেষণা করে তার উপাদ দিবস নির্ধারণ করেছেন। এই সূত্র ধরে 20 মাঘ 142 বাংলা মোতাবেক 2 ফেব্রুয়ারি 2006 ইংরেজি তারিখে 500তম উপাদ দিবস উদযাপন করা হয়েছে। এই অনুসারে দেখা যায় হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি এর উপাদ দিবস হচ্ছে 2 ফেব্রুয়ারি 1506 ইংরেজি মোতাবেক 20 মাঘ 912 বাংলা সন। মাজার শরীফটি সংস্কারের সময় সেখান থেকে যে শিলালিপিটি পাওয়া যায় তাতে মুগি ভাষায় সন তারিখ লেখা ছিল। শুধু তাই নয়, উক্ত সংস্কারের কাজের সময় মাজার সন্নিহিত অপর আরেকটি কবরের কিছু মাটি কোড়া হয়ে যায়। এতে কবরের অভ্যন্তরে একজন সদ্য সম্মাহিত লাশের মতো দপদপে সাদা কাপড় ও একটা লাঠি দেখা যায় এবং এগুলা থেকে সুগন্ধি বের হতে থাকে। এই কবরটিও এই মহান ওলি হযরত শাহজাহান শাহর কোনো এক বুজুর্গ খাদেমের বলে মনে করা হয়। ইতিহাসের পাতা বেয়ে চট্টগ্রামের সমসাময়িক ধর্মীয় অবস্থান প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় তখন এখানে মগ রাজ্য ছিল। স্থানীয় আদিবাসীগণ ছিল মগ। তাদেরকে হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি ইসলামের সুচিতল পরশ ও আধ্যাত্মিক ক্ষমতার বলে বিনা যুদ্ধে আল্লাহর মনোনীত পবিত্র ধর্ম ইসলামের দাক্ষিত করেন। তারপর থেকে সেই সুদূরে 500 বছর ধরে হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির বেলায়েতের ক্ষমতা দিয়ে আস্তে আস্তে পুরো দৌলতবাসীর ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেয় এবং প্রত্যেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। বলতে গেলে হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির রসিলায় আজ পুরো দৌলতবাসী ধন্য হয়েছেন। তাই পুরো দৌলতবাসী এই মহান আউলিয়ার স্মরণে প্রতি বছর 21 মাঘ 3 ফেব্রুয়ারি উরুস শরীফ পালন করেন। এই মাজারের দর্শনে প্রতিনিয়ত দেশ বিদেশি ইসলামী চিন্তাবিদ ও পর্যটকরা ছুটে আসেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার অন্তর যদি ওলি আল্লাহর প্রেম মহব্বত থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।